আমি আজকে যোগদান করলাম এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত। আমি ওনাকে ফলো করি এবং ওনার অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত সবসময় থাকি। যেই গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে উনি আজকে বাংলাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে সেখানে অন্যান্য রাজ্যে পসিবল না, আমাদের বাংলাতে সম্ভব হয়েছে। এবং মমতা দিদি আমাদের বাংলার জন্য যত কিছু প্রকল্প বাস্তবায়ন করেছেন তার জন্য এসব দেখেই আমি অনুপ্রাণিত হই এবং এটাও ভেবে রেখেছি যে আমার মনে হয় আমার জন্য এই প্ল্যাটফর্মটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম হবে মানুষের জন্য কাজ করার, এবং তার জন্যই আমি আজকে যোগদান করলাম। কমনওয়েলথ গেমসের দেশকে পদক এনে দিয়েছেন, অর্জুন পুরস্কার পেয়েছেন এই স্বপ্না বর্মন। ন্যাশনাল গেমসে সোনা জিতেছেন, এশিয়ান গেমসে সোনা জিতেছেন, কমনওয়েলথ গেমসের দেশকে পদক এনে দিয়েছেন, অর্জুন পুরস্কার পেয়েছেন এই স্বপ্না বর্মন। একে আমাদের তৃণমূল কংগ্রেসে একমাত্র তার জায়গা। কমনওয়েলথ গেমসের দেশকে পদক এনে দিয়েছেন, অর্জুন পুরস্কার পেয়েছেন এই স্বপ্না বর্মন। ন্যাশনাল গেমসে সোনা জিতেছেন, এশিয়ান গেমসে সোনা জিতেছেন, কমনওয়েলথ গেমসের দেশকে পদক এনে দিয়েছেন। শিক্ষামন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের ব্রাত্য বসু, তার শিক্ষার জ্ঞানের হার দেখতে পাচ্ছেন? তিনি কিরকম জ্ঞানী সেটা দেখতে পাচ্ছেন? স্বপ্না বর্মন উত্তরবঙ্গের মেয়ে, এশিয়ান গেমসে পদক জয়ী, অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তিনি কমনওয়েলথ গেমসে যে পদক জিততে পারেনি সেটা আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানে না, কারণ তিনি শিক্ষামন্ত্রী হওয়ার তো যোগ্যতা তার রাখে না। তিনি নাটকবাজি, ফিল্ম তৈরি করে এগুলোতে নিয়েই ব্যস্ত থাকে। তার জন্য পশ্চিমবঙ্গের আজকের এই শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের কি শিক্ষা ব্যবস্থা, তো পশ্চিমবঙ্গের যেহেতু এরকম শিক্ষা ব্যবস্থা, তো তার জন্যই কিন্তু শিক্ষামন্ত্রীর মুখে এরকম কথাবার্তা। কমনওয়েলথে স্বপ্না বর্মন নাকি পদক জিতেছেন। তো এখান থেকে একটা জিনিস আপনি বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে থেকে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এখন হার্ডওয়ার্ক করে, মেহনত করে, পরিশ্রম করে কেউ সাকসেস হতে পারবে না। আপনাকে চটি চাটতে হবে। আপনি যদি চটি চাটতে না পারেন তাহলে কিন্তু এই জীবনে আপনি সাকসেস হবে না। কি এমন এসেছিল যে স্বপ্না বর্মনকে তৃণমূলের মতন একটা জঘন্য দলে যোগদান করতে হলো? হয় তিনি টাকার লোভী, টাকার লোভ রয়েছে যে ইনকাম করবে, টাকা আরো ইনকাম করবে, নয়তো চটি চাটতে হয়েছে কিংবা প্রেসার ক্রিয়েট করে তাকে তৃণমূল দলে যোগদান করানো হয়েছে। ঠিক আছে, তো তিনি ভালো অ্যাথলিট, এটা বলার অপেক্ষা রাখে না। অনেক ভারতকে আমাদের করেছে, ঠিক আছে, পদক জিতিয়েছে। তো তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, এবার চুরি চামারি এগুলো চোর অপবাদ এগুলো শুনতে হবে। এতদিন ভারতের বাবা শুনেছে ভারতবাসীর মুখে, ঠিক আছে। তো এই বয়সে এসে কিসের জন্য আমি বুঝতে পারছি না যে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হলো, রাজনীতিতে ঢুকতে হলো। তো কি এমন দিন এসেছিল যে স্বপ্না বর্মনকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হলো? সত্যি লজ্জাজনক ব্যাপার। একজন মানে ক্রীড়াপ্রেমী, ক্রীড়াবিদ, তাকে তৃণমূল কংগ্রেসের চোর দলে যোগদান করতে হলো। যাই হোক, তিনি যোগদান করেছেন উত্তরবঙ্গে, তিনি যোগদান করেছেন উত্তরবঙ্গের মেয়ে, তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে, চলবে যাই করুক। তবে 2026-এ যে পরিবর্তন হচ্ছে তার স্পষ্ট ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। 2026-এ নতুন সরকার গড়তে চলেছে। তো বিজেপি সরকার আসতে চলেছে। বিজেপি প্রায় 180 থেকে 90+ আসন পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তার জন্য তৃণমূল কংগ্রেস যাকে পারছে, ঠিক আছে, যে জায়গাগুলোতে বিজেপি স্ট্রং সেই জায়গাগুলোতে কিন্তু যারা ফেমাস ব্যক্তি, যারা রাজনীতির সম্বন্ধে কিচ্ছু বোঝে না তাদেরকে কিন্তু দাঁড় করাচ্ছে। কোয়েল মল্লিক, স্বপ্না বর্মন, এদেরকে কিন্তু কি করছে, তৃণমূল কংগ্রেসে যোগদান করাচ্ছে। হয়তো প্রেসার ক্রিয়েট করে হোক কিংবা এরা টাকার লোভে হোক তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। স্বপ্না বর্মন যেটা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা এখনো পর্যন্ত দেখতে পাই না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য কি এমন করেছে আমরা সেটা এখনো পর্যন্ত দেখতে পাইনি। যদি দেখতে পাই তো অবশ্যই আপনাকে জানাবো। তো এই জঘন্যতম রাজনীতি, এই জঘন্যতম দলের সঙ্গে আপনি কেন যুক্ত হলেন? পশ্চিমবঙ্গের যে ক্রীড়া ব্যবস্থা সেটাকে তো লাঠি উঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা ব্যবস্থা লাঠি উঠিয়ে দিয়েছে। শিক্ষামন্ত্রীর কথা শুনে বুঝতে পারা যাচ্ছে যে তিনি কিরকম একজন শিক্ষামন্ত্রী। পশ্চিমবঙ্গের চাকরি বলে কিছু নেই, পশ্চিমবাংলায় কোনো চাকরি নেই বর্তমানে। ভাতার প্রকল্প চলছে, বেকার ভাতা, যুব ভাতা, এই ভাতা ওই ভাতা, ঠিক আছে, এই প্রকল্পগুলোই চলছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু জঘন্যতম রাজনীতিটাই করছে। পশ্চিমবাংলার উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। আজকে অন্যান্য রাজ্যগুলোতে স্মার্ট সিটি তৈরি হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলায় কোনো স্মার্ট সিটি এখনো পর্যন্ত তৈরি হয়নি। পশ্চিমবাংলায় ইন্ডাস্ট্রি যেগুলো ছিল সেগুলো পালিয়ে যাচ্ছে, নতুন করে ইন্ডাস্ট্রি আনতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়।
সব জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। শুধুমাত্র মুসলিম তোষণ আর বেকার ভাতা এটাতেই চলছে পশ্চিমবঙ্গের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তো এটা বুঝে গেছে পশ্চিমবাংলার মানুষ যে এই সরকার শুধু বেকার ভাতা দিয়েই বেড়াবে আর কর্মসংস্থান দেবে না, ছেলে মেয়ের জীবনটাকে অন্ধকারে ঠেলে ফেলে দিবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার অবস্থা খুবই শোচনীয়। যদি পশ্চিমবাংলার মানুষ বাঁচতে চায়, পশ্চিমবাংলার মানুষ মনে করে তাদের ছেলেমেয়েরা চাকরি করে তাদের মুখে হাসি ফোটাবে, তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। লক্ষ্মী ভান্ডার, বেকার যুব ভাতায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পর আর দেওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 25% ডিএ সুপ্রিম কোর্টে অর্ডার দিয়েছে, সেই ডিএই মেটাতে পারবে না। আবার এই বেকার ভাতা কোথা থেকে দেবে? বছরে প্রায় যে ডিএর টাকাটা সেটা বছরে প্রায় হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টাকা নিয়ে ঋণ নিয়ে চলছেন, দেউলিয়া করে দিয়েছেন পশ্চিমবঙ্গে। তার নেতা, দুর্নীতিযুক্ত নেতাগুলোকে দলে ভরছে। দুর্নীতি যারা, যেমন রাজীব কুমার, তাকে একজন নারদা সারদা কাণ্ডের মেন বলতে পারেন ভিলেন, তাকে ঢোকাচ্ছে। ঠিক আছে, বহিরাগতদের ঢুকাচ্ছে, বহিরাগত করে না, ওই বহিরাগতদের ঢুকাচ্ছে। যে আইনজীবী আর্যকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়েছিল তাকে ঢুকাচ্ছে, তাকে পদ দিচ্ছে। তো এই হচ্ছে বর্তমানে রাজ্যের পরিস্থিতি। তো এই মুহূর্তে সত্যি কথা বলতে মানে হাসিও লাগছে, বলার কিছু নেই। পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে যে বর্তমান পরিস্থিতি পশ্চিমবাংলার কি হয়ে রয়েছে। বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা যদি মনে হয় যে পশ্চিমবাংলার খুবই উন্নয়ন হচ্ছে, তো অবশ্যই দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট। ক্ষতি কি আছে? দেবেন। তারপরে বুঝতে পারবেন আগামী 5 বছরে হিন্দুদের অবস্থা কি হতে চলেছে আর উন্নয়নের নামে পশ্চিমবাংলায় কি হতে চলেছে আগামী দিনে বুঝতে পারবেন। ভিডিওটা শেয়ার করবেন, ভালো লাগলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।